আমার নবী বলে আমার কাটের নিচে একটু দেখো তো। মাওলা আলী দেখে শুধু সম্পদ আর সম্পদ, সে এতগুলো সম্পদ, সে একটাও আমার না। যেগুলো আমারে পাগল বলে, যারা আমাকে আজকে মক্কা থেকে বের করে দিচ্ছে, ওরা নিজের বাবারে বিশ্বাস করতে পারে নাই, বউরে বিশ্বাস করতে পারে নাই, মারে বিশ্বাস করতে পারে নাই, আমার কাছে আমানত রাখছে। তা আমি তো চলে যাচ্ছি, আলী সকালবেলা এই আমানত গুলো পৌঁছাইয়া দিতে হবে। এই আমানত গুলো কি করতে হবে? পৌঁছাইয়া দিতে হবে। আর কিছু মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করছে, এগুলাও পৌঁছাইয়া দিবে। এখন আমার রসুল সব বুঝানোর পর এখন বের হবে, বললেন আইনা তানাম, আলী ঘুমাবা কয়? আলী বলে নিচে ঘুমাবো আর কি। আমার রসুল বলে নিচে ঘুমাইও না, আমি নবীর বিছানায় ঘুমাবো। এখন আসেন, আমি কি আমার শিক্ষকের বিছানায় ঘুমাবো? জীবনে সম্ভব? আমার শিক্ষক যদি বলে আমার বিছানায় ঘুমা, আমরা বলবো কেমনে? আমি নিচে ঘুমাই। এখন শিক্ষকের চেয়েও যিনি দামি, রহমতুল্লিল, আমার নবী বলছেন আলী নিচে নয়, আমি নবীর বিছানায় ঘুমাবা। তোমাকে রাখার পিছনে কারণ আছে। আলী বলি ইয়া রাসূলুল্লাহ, আদেশ যখন করেছেন অমান্য করার কোন সুযোগ নাই, তা আপনার বিছানায় কেন ঘুমাবো? একটু উত্তর তো বলবেন। কামলিওয়ালা বলে আলী, আমি যখন বের হয়ে যাব নবুয়তের দরজা তালা মেরে দিব, আমার পরে আর নবী রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত এই ইসলাম ওলির মাধ্যমে টিকবে। আমার কাছে দুইটা নিয়ামত, একটা রিসালাত আর একটা বেলায়েত। রিসালাত আমি নিয়ে গেলাম, বিছানায় ঘুমায়া যাও, আমি নবী আলীকে বেলায়েত দিয়ে দিলাম। আলীকে বেলায়েত, এটা কঠিন হয়ে যাচ্ছে কোন কথা? হ্যাঁ, কঠিন জিনিসের তাসাউফ মানে কঠিন, বুঝতে হবে। হ্যাঁ, নিচের ভিতরে ঢুকলে বলছে তুমি বিছানায় ঘুমাবা। কোথায় ঘুমাবা? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যদি চাই দিবার নেই, আল্লাহ রাসূল বলো আমি আপনার মতো ঘুমাবো। কার মতো ঘুমাবো? আপনি যেভাবে চাঁদর মরাইয়া ঘুমান সেরকম ঘুমাবো। আমার রসুল বলে অনুমতি দিলাম। অনুমতি, কারণ রসুলের বিছানায় ঘুমাবে। আলী বলছে আমার মতো কেন ঘুমাবো? আমি ঘুমাবো কার মতো? এখন মাওলা আলীকে কেউ জিজ্ঞেস করছিল, আলী তুমি সেদিন নবীর মতো কেন ঘুমাইতে চাইলা? সেদিন তরবারি ঝনঝন করছে পুরা মক্কায়, একটা আওয়াজ, যেখানে নবীরে পাও সেখানে কি করে দাও? দুই ভাগ করে দাও। তা আমি রসুল থেকে চাইলাম নবীর মতো ঘুমাবো। কেন? নবীরে পূজার জন্য সর্বপ্রথম হাটে বাজারে রাস্তায় নয়, আসবে নবীর ঘরে। তো রসুল তো আমার বিছানায় শোয়া দিয়ে কোথায় চলে যাবে? যখন মক্কার মুশরিকরা সর্বপ্রথম নবীর ঘরে আসবে, দেখবেন নবীর মতো করে শুয়ে আছে, আমার নবী মনে করে কেটে ফেলো, আমার আপত্তি নাই। আমার কাটতে যে কিছুক্ষণ সময় চলে যাবে, এর মধ্যে আমার নবী নিরাপদে চলে যাবে। দেখেন নবীর জন্য জান দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন, যে আমি রসুলের মতো ঘুমাবো। এই কারণে ওরা যেন রসুল মনে করে আমাকে কি করে ফেলে, কারণ কাটতে তো অনেকক্ষণ সময় যাবে, ততক্ষণে আমার নবী নিরাপদ স্থানে চলে যাবে। তো মাওলা আলী ঘুমিয়ে পড়লেন, মানে বিছানায় আল্লাহর নবীর সামনে। রসুল দরজা খুললেন, দরজা খুলতে মাথা বের করে দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনাদের মতো সাধারণ কেউ নয়, 40 জন মক্কার নেতা 40টা তরবারি নিয়ে নবীজির ঘর ঘেরাও করে ফেলেছে। আর আবু জাহেল বলছে গভীর মনোযোগ দিয়ে তাকা, বের হতে দেরি এক কুফে দুই ভাগ করে গেল। এক কুফে কয়বার আসছে? কয়জন? 40 জন। আমার রসুল বলেন আবু বকর পিছনে। আবু বকর কোন দিকে? সামনে আসিও না। সিদ্দিক আকবর বুঝে গেছে সামনে বিপদ আছে, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে সামনে যাই নাই, আজকে সামনে যাওয়ার অনুমতি দেন, আমি গর্দান দিতে চাই আমার নবীর প্রেমে। রসুল বলে অনুমতি নাই, ইসলাম কায়েমে আবু বকরকে আরো দরকার আছে।